দেখো নিয়ে এসেছে। দেখেছো বন্ধুরা, বাচ্চারা কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালোবাসে, আর সেই পিৎজাটা যদি ঘরে বানিয়ে খাওয়ানো যায় তাহলে কেমন হয় বলো তো? দারুণ লাগে, তাই না? তো আমি ভাবলাম আমি এত খাবার বানাতে পারি, পিৎজাটা বানাতে পারবো না সেটা কী করে হয়? বানাতে তো হবেই, বানাতে পারবই। পারিব না কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। ছোটোবেলা থেকে এই পড়াটা অনেকবার পড়ে এসেছি, তো পারবো না কেন, তাই না? তো যার জন্য আজকে অনেক দিন ধরে আমার ছেলে মেয়ে মানে খুবই পিৎজা খাওয়ার জন্য বায়না করছে। তো ওর বাবা যখন থাকে তখন এনে খাওয়ায়, না হলে নিয়ে গিয়ে খাওয়ায়, বাইরে নিয়ে গিয়ে খাওয়ায়, সেটা করে। কিন্তু এখন পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে বাইরে নিয়ে যাওয়া তো অসম্ভব ব্যাপার, নিয়ে যেতে পারবো না। আর ওরা ভীষণভাবে অপেক্ষা করছে কবে পরীক্ষা শেষ হবে আর কবে ওরা পিৎজা খাবে। তো আজকে আমি কিছু না বলে সারপ্রাইজ দেব বলে সকাল থেকে আয়োজন করছি চুপি চুপি। জানো না বন্ধুরা, ওরা কিছুই জানে না আমি সকালবেলা রান্না করার সময়ই মানে সব কিছু রেডি করে রেখেছি। তো এখানে দেখো, এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে রেস্ট করছে, আমি আর রেস্ট করিনি, আমি সোজা চলে এসেছি কিচেনে এসে আমি দেখো আমি এখন শুরু করে দিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু আমার ওভেন নেই, তো আমি কড়াইতেই করব, কড়াইতে বালু দিয়ে রেখেছি। আর এদিকে একটা থাল নিয়ে নিয়েছি, থালের মধ্যে আমি তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পিৎজার যে মশলাটা, অরিগানো আর হচ্ছে চিজ, এই দুটো জিনিস কিন্তু এই দুটো জিনিসও আমি চুরি করে এনে রেখে দিয়েছি, বাচ্চাদেরকে আর দেখাইনি, ওরা দেখেনি। আর এখানে প্যাকেটে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে টমেটোর চাটনিটাও আমি করেছি। তো এদিকে দেখো থালটার মধ্যে আমি সুন্দর করে ময়দাটা রেখে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি। এখন আমি সসটা ভালো করে দিয়ে দেব। তো আমি যে ময়দাটা মেখেছি এটার মধ্যে আমি দিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, তেল আর হচ্ছে একটুখানি নুন, একটুখানি চিনি দিয়ে ভালো করে মেখে তারপর দই দিয়ে মেখে এভাবে সকালবেলায় রেখে দিয়েছি। তো যার জন্য একদম দারুণভাবে হয়েছে। এখন দেখো আমি প্রথমে দিলাম টমেটো সসটা, তারপরে দিলাম হচ্ছে চিজ, তারপরে দেখো টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম দিয়েছি। তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন যেহেতু টমেটোগুলোর মধ্যে কিছুই দেওয়া নেই, সে কারণে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। দেখো, তো আমি এটা ভেজ বানাচ্ছি, যেহেতু প্রথমবার বানাচ্ছি, ভাবছি যে না আগে আমি ভেজটাই বানিয়ে দেখি কেমন হয়। তারপর দেখো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো গোলমরিচের গুঁড়োটা তোমরা দিলে দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে গোলমরিচের গুঁড়োটা দিলে ভালো হবে, সেজন্য আমি দিয়েছি। তো এখন দেখো চারদিকে আমি গোলমরিচের গুঁড়োটা ভালো করে দিয়ে দিয়েছি। আমার ছেলে মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে, ওরা কিছুই জানে না বন্ধুরা। সত্যি বন্ধুরা, মানে বাচ্চাদেরকে মানে এমন সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে আমার কাছে, কারণ বাচ্চারা কিন্তু এসব জিনিস খুবই ভালো পায়। সে কারণে মানে ওরা ভীষণ খুশি হয়ে যায় এসব জিনিস পেলে, তাও আবার নিজের মায়ের হাতের বানানো, তাই না বলো? এখন দেখো আমি দিয়ে দিয়েছি অরিগানোটা দিয়ে এখন আমি বসিয়ে দেব কড়াইতে। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। তো আমি বসানোর কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো চিজটাও মানে আস্তে আস্তে করে গলে যাচ্ছে, আর পিৎজাটাও সুন্দর করে ফুলে উঠছে, দেখতে পাচ্ছ? তো এটা বানাতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, কারণ 1 ঘন্টা না রাখলে তো হবে না। কী আর বলবো, যেহেতু ওভেন নেই এভাবেই কষ্ট করে বানাচ্ছি। তো বানিয়ে তো নিলাম, কিন্তু এখনও অবধি ছেলে মেয়েকে দেখানো হয়নি। ওরা ভাবছে আমি বোধহয় কেক বানাবো। এদিকে দেখো ছেলে মেয়ে পড়ার থেকে ঘুম থেকে উঠেছে, তারপর গানের স্যার আসলো, তো গান করে উঠে এখন টিভি দেখছে। দেখো বন্ধুরা আমার রেডি, আর এখন মাত্র মেয়ের গানের টিচার গেল, আর দেখো মেয়েকে বলছি যে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ কিন্তু এখনো বলিনি, ঠিক আছে? তো মেয়ের এখন মানে এটা দেখানোর পর মেয়ের
মানে রিয়াকশনটা দেখবো কেমন হয়, ঠিক আছে? তো তোমরাও দেখতে থাকো। আর এখন কয়টা বাজে তোমাদেরকে দেখাই, এই যে দেখো 6:30 বেজে গেছে। তো ছেলে মেয়ে দুজনেরই মানে অ্যাকশন, এই রিয়াকশনটা দেখবো কেমন হয়। তো চলো নিয়ে আসি। মা একটু মোবাইলটা ধরো, আমি নিয়ে আসি। ধরো মোবাইলটা ধরো। তো এখন দাঁড়াও, দিচ্ছি। এই যে এখানে রাখছি। এখন আমি খুলবো না কিন্তু, এখন এখানে রেখেছি, এখন মেয়ে খুলবে। দেখে দাঁড়াও, তুমি খুলবে? तुम खूब एक्साइटेड है? रुको रुको, एक्साइटेड, बहुत एक्साइटेड। खोलोगे? खोलो खोलो। टेन टेन। देखो देखो, भैया को बोल, भैया देख के जा। देखा ना भैया को, देखा ना, भैया को बोल, भैया भैया पिज्जा खाएगा, देखो। इधर একটু স্মেলটা দেখো, স্মেলটা ভালো করে দেখো। बहुत खुश, सच में सच में। मैं भी उल्टा सीधा बोल रही हूँ। अभी क्या करोगे? देखो देखो फ्रेंड्स, कैसा हुआ है देखो। কেমন লাগছে? একদম লোভনীয় লাগছে না? ও ইয়ে, এখন কাটবো, নিয়ে আসো। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো। ছেলে এখন মোবাইল নিয়ে ব্যস্ত, যার জন্য ছেলে আসছে না। এই যে দেখো, নাহলে কিন্তু ছেলের সবচেয়ে বেশি মানে ফেভারিট, মেয়েরও ফেভারিট। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, চাকুটা নিয়ে আসো। দেখো দেখো মেয়ে কতটা খুশি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো নিয়ে এসেছে, দেখেছো বন্ধুরা? দেখেছো বন্ধুরা, এমন খাবার বানিয়ে খাওয়ালে ঘরের মধ্যে, তারপর ভীষণ খুশি হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, আমি খুলবো, দাঁড়াও দাঁড়াও, তুমি পারবে না। তো বন্ধুরা এবার কাটছি, দেখো। তো জীবনে প্রথমবার বানালাম, দেখা যাক কেমন হয়েছে। পিসগুলো একটু বড় বড় করেই করছি। মা, কি খেতে লোভনীয় লাগছে। খেতে কি লোভনীয় লাগছে? তুমি কি খাচ্ছ? তুমি তো খাচ্ছ না। না, দেখতেই লোভনীয় লাগছে, তো খেতে কত লোভনীয় লাগবে। দাদা তো এসে দেখছিও না। মা, ক পিস হয়েছে দেখো তো। একটা, দুটা, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটে, 8টে পিস হলো, দোকানের মতো। দেখা যাক, তুলবো। তো বন্ধুরা দেখো, কেটে দিয়েছি, মেয়ে খাচ্ছে। আর তুমি আমারটা খেয়ে নিচ্ছ। আমি এটা হাফ খেয়েছি, এখন দেখো মেয়ে খেয়ে নিচ্ছে। তো সত্যি বন্ধুরা, মানে খুবই টেস্টি হয়েছে। মা কেমন হয়েছে বলো? খুবই টেস্টি হয়েছে না? ভাল লাগছে? আর এভাবে বানাবো? আমার বার্থডেতে বানাবে। পাপাও বলেছে তো তোমার বার্থডেতে বানাতে, কিন্তু আমি বানাবো না। তো যাই হোক বন্ধুরা, এই সারপ্রাইজটা পেয়ে তোমার কাছে কেমন লেগেছে সেটা বলো আগে। অনেক ভালো, অনেক ভালো। আমি তো ফার্স্টবার ভেবেছিলাম তুমি কেক হবে। মা কড়াইতে বালু দিয়েছে কেন সেটা মনে মনে ভাবছিলে না? তারপর তারপর কি ভেবেছো? আরো ভালো, যখন ঢাকাটা খুলেছে আগে আমি ভেবেছি আমি স্বপ্ন দেখছি। ওরে বাবারে, দেখেছো? আমার মেয়ে ভাবছে ও স্বপ্ন দেখছে, বুঝতে পারছো? তাহলে ভাবো, সত্যি বাচ্চারা কিন্তু এই জিনিসটা খেতে ভীষণ ভালোবাসে। তো যার জন্য ঘরে বানিয়ে খাওয়ালে যতটা খুশি হয়, বাইরে গিয়ে দেখো বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু এত ভারী ভারী থাকে না। আমি তোমাদেরকে দেখাই, এই যে
এই যে এত ভারী থাকে না, আর একটু হালকা থাকে। তো দেখো এত ভারী হয়েছে, নিজে ঘরে বানিয়েছি, তাহলে কেমন লাগছে বলো। তো যাই হোক, আজকে ভীষণ ভালো লেগেছে ওদেরকে মানে সারপ্রাইজটা দিতে পেয়ে। আর নিজে জীবনে প্রথমবার বানিয়েও ভীষণ মানে আমি একদম টেনশান হচ্ছিল। এদিকে তো ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম না, আর এদিকে টেনশান হচ্ছিল এটা কি হবে কি না, কেমন হবে, এটাই মানে ভাবছিলাম। তো যাই হোক, সাকসেস হয়েছি, সেটাই ভালো লাগেছে, মানে ভালো লাগছে। তো ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এইভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।